أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم بلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मुअज़्ज़ज़ मोहतरमुल मकाम वाजिबुल एहतराम ज़ुश्शरफ़ वज़ुल मजद वज़ुल एहतशाम हज़रात सम्मानित श्रद्धेय मुसल्लियाने करम रहिमाना व रहिमकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে महान रब्बुल आलमीन अत्यंत दया एवं माया करे मेहरबानी करे स्नेह करे आदर करे आमादेरके आपनादेरके पवित्र चाँद पवित्र मास माहे रबिउल अव्वल शरीफेर प्रथम जुमा आदाय करार उद्देश्ये आल्लाहर घर मस्जिदेर मध्य चले आसार महान सुजुग एवं तौफिक दान करेছেন। शुक्रिया आदाय करार जन्य सकले मोहब्बते एकबार उच्च आवाजे बड़े करे बोली अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। हयातुन नबी नूरुन नबी जिंदा नबी कमलीवाला नबी उम्मतेर कांडारी नबी दयार नबी मायार नबी दुनिया आखिरात उभय जगतेर बादशाह साहेबुल औलाक सय्याहे अफलाक हजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाक सोनार मदीनाय लक्ष लक्ष कोटि कोटि असंख्य अगणित बेहद बेशुमार सालातु सालाम दरुदे पाक दरुद शरीफेर हादिया ओ नजराना पेश करछि। आरो एकबार सकले मोहब्बते उच्च आवाजे बड़ करे बोली अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। आमी आपनादेर सकले शुक्रिया आदाय करछि जारा खूब ताड़ाताड़ी सर्वाग्रे आल्लाहर घर मस्जिदेर मध्य चले एसेছেন तादेर शुक्रिया आदाय करছি যারা আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আসা যাওয়া বসা নামাজ ইবাদত বন্দেগী কিয়াম রুকু সুজুদ কুউদ তাসবিহাত তাহলিলাত কোরআন শরীফের তিলাওয়াত সালাত সালাম মিলাদ ও কিয়াম আখিরি মুনাজাত আলী শান দরবারে কবুল মঞ্জুর করুন आमीन। संक्षिप्त आलोचना होबे माहे रबिउल अव्वल शरीफेर चाँद मास प्रथम जुमाय आमरा उपस्थित हयेछि। आल्लाहर प्रिय हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमार तशरीफ पावारी शुभ आगमन एदिके इशारा करे आमी पवित्र कुराने मजिद থেকে आयाते करीमा तेलावत करेছি। आयातेर माताहात संक्षिप्त आलोचना करब आल्लाह पाक रब्बुल आलामीन यदि तौफिक दान करें। এই दुनिया कायनात कुल कायनात 18,000 मखलुकात आल्लाह पाक रब्बुल आलामीन तैयार करेছেন सृष्टि करेছেন এবং আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের সকলের জন্য এবং সকল সৃষ্টি জগতের জন্য একমাত্র ইবাদতের উপযুক্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার একমাত্র মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া এটা দারুল আমল। दुनिया हलो আমল করার জায়গা, আমল করার স্থান এবং আখিরাত, আখিরাত হলো
দারুল জাযা তথা পুরস্কার গ্রহণের স্থান। আমরা আপনারা দুনিয়াতে এসেছি সামান্যটুকু হায়াত নিয়ে। দুনিয়া আল্লাহ যাকে যতটুকু হায়াত দিয়েছেন, হায়াত সমাপ্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে চলে যেতে হবে। আর এই ইবাদত আপনি কিভাবে করবেন, আল্লাহকে কিভাবে রাজি এবং খুশি করবেন, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন, এই শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, নবী এবং রসুল দুনিয়াতে পাঠিয়েছেন। এই নবী রসুলগণের ভিতরে যিনি সৈয়দুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, আপনাদের জন্য সঠিক দিক নির্দেশনা, আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে মনোনিবেশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। আজকে থেকে বরাবর ১,৫০০ বছর পূর্বে মক্কার জমিনে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে মক্কা শরীফে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন মানব জাতির হিদায়তের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে তার ইবাদতের দিকে ধাবিত করার জন্য। একমাত্র আল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, সিজদা একমাত্র আল্লাহর জন্য, এই কথা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ১,৫০০ বছর পূর্বে এই ধরাধমে জমিনে তশরিফ এনেছেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা সূরা নিসা ১৭৫ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও মানুষ, দুনিয়ার সকল মানুষ। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনদের জন্য পাঠাই নাই, শুধু মুসলমানদের জন্য পাঠাই নাই, শুধু মক্কাবাসীদের জন্য পাঠাই নাই, মদিনাবাসীদের জন্য পাঠাই নাই, শুধু আরবের মানুষের জন্য পাঠাই নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সমগ্র বিশ্বের যত মানুষ, মশরিক থেকে মাগরিব, জুনুব হতে শিমাল, তামাম পৃথিবীতে যত মানুষ ছিল, বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল মানুষদের জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির জন্য। আবার আরেকটি বর্ণনায় আছে হাদিসে পাকে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য নবী নন, বরং মানুষ, জিন, বন জঙ্গলের প্রাণী, আল্লাহর যত মালাইকা, যত আম্বিয়া, যত ফেরেশতা, যত আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী, সকল সৃষ্টি জগতের সকল প্রাণীদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত 18,000 মখলুকাতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উরসিলতু ইলাল খলকি কাফা। সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমি নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস। শুধু মুমিন বলে ডাক দেয় নাই, শুধু মুসলমান বলে ডাক দেয় নাই, শুধু আরবের মানুষদেরকে ডাক দেয় নাই, শুধু আরব এবং আজম পার্থক্য করে বলে নাই, আমভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে বুরহান। সুবহানাল্লাহ বলে, বুরহান এসেছে। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে নাই, আল্লাহ রসুলের জাতি নাম বলে নাই, বলেছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের পরওয়ারদিগার প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নিশ্চয়ই নিশ্চয়ই এসেছে বুরহান। এই বুরহানটা কি? বুরহান বলতে কাকে বুঝিয়েছেন এটি একটু বোঝার দরকার আছে। বুরহানুন শব্দটি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, ওই জগৎ বিখ্যাত মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন বুরহান বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বুরহান এসেছে। বুরহান, বুরহান শব্দের অর্থ কি? বুরহান তো নবীজিকে বুঝিয়েছেন, এখন বুরহান শব্দের অর্থ কি? বুরহান শব্দের অর্থ হচ্ছে দলিল। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন আওকদুদ দলাইল অথবা আওকদুল আদিল্লা, মজবুত দলিল, শক্ত দলিল। তাইলে ওইদিকে বলেছেন বুরহান মানে নবীজি, আবার বুরহান শব্দের অর্থ হলো দলিল। তো কিসের দলিল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দলিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহান। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, অনেক কাফের কুফফার তারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমরা তো তোমার দ্বীনের মধ্যে আসি নাই, তোমার সঠিক পথে আমরা আসি নাই, আসতে পারি নাই। কেননা তুমি আমাদের জন্য কোনো দলিল পাঠাও নাই। কিয়ামতের ময়দানে যদি এরকম বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? আমি কি তোমাদের জন্য দলিল পাঠাই নাই? আমি তো আমার প্রিয় হাবিব, আমার বন্ধু মাহবুবকে আমার দলিল হিসেবে তোমাদের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য আমি জমিনের মধ্যে প্রেরণ করেছিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা দলিল হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে, এতটুকু বুঝেন। তাহলে দলিল মানে কেমন দলিল? মজবুত দলিল, যেই দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই দলিলের মধ্যে কোনো শক নাই, যেই দলিলের ব্যাপারে কোনো এতরাজ নাই, যেই দলিল নিয়ে কোনো মতানৈক্য নাই। সৃষ্টি জগতের যত মানুষ আছে সকল মানুষ একমত, ঐক্যমত্য পোষণ করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান বুরহান, মহান দলিল হলো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হুয়া দলিলুল কাতিউ লিল উযর, এমন দলিল যেই দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, শক নাই, উযর নাই, যেই দলিল নিয়ে কারো কোনো মতানৈক্য নাই। হুয়া দলিলুল কাতিউ লিল উযর। এলে এখন দলিল বুঝেন, দলিল কি জিনিস? বলতেছে একটা জিনিসকে আরেকটি জিনিসের মাধ্যমে প্রমাণ করার নাম হলো দলিল। একটু গভীর মনোযোগ সহকারে শুনেন। একটি জিনিসকে আরেকটি জিনিসের মাধ্যমে প্রমাণ করার নাম হলো দলিল। যেমন সূর্য উঠছে কিনা, সূর্য দেখা যায় কিনা, এটা দলিলের জন্য
সূর্য দেখতে হবে না, বাহিরের যদি রোদ দেখা যায় তাইলে আপনি নিশ্চিত দলিল পেয়ে গেলেন যে আকাশের মধ্যে সূর্য উঠেছে। বাবা যদি ছেলেকে বলে, বাবা বাহিরে সূর্য উঠছে কিনা একটু দেখো তো, ঘর থেকে ছেলে বের হয় না, জানালার পর্দা সরাই বাহিরে দেখে রোদ আছে কিনা। তাইলে রোদ দেখাটা দলিল যে আকাশের মধ্যে সূর্য বিদ্যমান আছে, মেঘ নাই, মেঘমুক্ত সূর্য আছে, এটার দলিল হলো রোদ। ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে অসম্ভব খুশবু, নাকের মধ্যে খুশবু আসতেছে, ফুলের খুশবু অথবা আতরের খুশবু, যে কোনো একটি খুশবু নাকের মধ্যে লাগতেছে, সুঘ্রাণ। তখন এটা প্রমাণ করে যে দলিল এই ঘরের ভিতরে গোলাপ আছে, ফুল আছে অথবা আতর আছে। এই খুশবু নাকে লাগার সাথে সাথে এটা হলো দলিল যে ঘরের ভিতরে কি আছে, খুশবুদার ফুল আছে অথবা খুশবুদার আতর আছে। এটা নিশ্চিত দলিল। কোনো এক জায়গায় আগুন লেগেছে কিন্তু আগুন দেখা যাচ্ছে না, উপরে ধোঁয়া দেখা যাচ্ছে, অনেক উঁচুতে ধোঁয়া দেখা যায়, তাহলে ধোঁয়া দেখে দলিল হলো নিশ্চয়ই এখানে কোথাও আগুন আছে, কারণ আগুন না থাকলে ধোঁয়া আসতো না। তাইলে যেভাবে আপনার সূর্য রোদ দেখে সূর্যের দলিল, খুশবু সুঘ্রাণের মাধ্যমে ফুলের দলিল, ধোঁয়া দেখে আগুনের দলিল, এগুলো বোঝা যায়, ঠিক তদ্রূপ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল। কিসের দলিল? আল্লাহর উলুহিয়তের দলিল, আল্লাহর ওয়াহদানিয়তের দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই প্রমাণিত হয় আরশের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়ত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ আছে। আল্লাহর দলিল হলো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো দলিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আফাদ মস্তক, নূরানি মাথা মোবারক থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত পুরো আফাদ মস্তক, পুরো শরীর মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দলিল, মহান দলিল, মহান বুরহান। শুধু আফাদ মস্তক, পুরো শরীর, এর ভিতরে আবার অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি চুল মোবারক, মাথা মোবারকের চুল মোবারক, এই চুল মোবারকও দলিল, বুরহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি চক্ষু মোবারক, দলিল, বুরহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি নাক মোবারক, দলিল, বুরহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি জবান মোবারক, ঠোঁট মোবারক, দলিল। নূরানি লালা মোবারক, থুতু মোবারক, দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত মোবারক, দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি পা মোবারক, দলিল। যে এই দলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান বুরহান, মহান দলিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চুল মোবারক। একটু জোরে বলো সুবহান। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক তবরুক হিসেবে নিয়ে গিয়েছিলেন, ঘরের মধ্যে রেখেছেন আমানত সম্মানের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি একটি চুল মোবারক ঘরের মধ্যে রেখেছেন। গভীর রাতে দেখা যায় আল্লাহর রহমতের ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চুল মোবারককে ঘিরে সালাতু সালাম, দুরুদ ও সালাম, নবীজিকে সালাম দেওয়া আরম্ভ করেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে ফেরেশতাদের আওয়াজ শুনতে পাচ্ছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার আপনার চুল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চুল মোবারক, আমার আপনার চুল দলিল নয়, আল্লাহর রসুলের নূরানি চুল মোবারক দলিল। কেমন দলিল? যে আল্লাহর রসুলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ নূরানি চুল মোবারক রাখার বরকতে আমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা দরুদ ও সালাম আর আমি দরুদ ও সালামের আওয়াজ শুনতে পেয়েছি। একটু জোরে বলো সুবহান। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত রসুলের সাহাবী এবং বীর যোদ্ধা, অসংখ্য যুদ্ধের মধ্যে যিনি
ইসলামের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যুদ্ধ করতেন মাথার মধ্যে একটা টুপি থাকতো সব সময়। ওই টুপির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক গেঁথে রাখতেন। একটু জোরে বলো সুবহান। একবার যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ তরবারি চালাতে গিয়ে মাথার থেকে টুপিটা পড়ে যায় নিচে। টুপি পড়ে যাওয়ার সাথে সাথে তরবারিটা ফেলে দিলেন। আগে টুপিটা মাথার মধ্যে রাখতেছে, তখন অন্যান্য সাহাবা ইকরাম কেউ জিজ্ঞেস করেছেন যে হুজুর আপনি যুদ্ধের ময়দান তরবারি ফেলে দিয়েছেন টুপি নেওয়ার জন্য, এর কারণটা কি জানতে পারি? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন, এই টুপি সাধারণ টুপি নয়, এই টুপির ভিতরে আমি রাসূলুল্লাহর একটি চুল মোবারক বরকতের জন্য রেখেছি। শুনে রাখো, আমি যতগুলো যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি এই টুপির ভিতরে রাসূলুল্লাহর নূরানি চুল মোবারক রাখার কারণে রাসূলুল্লাহর নূরানি চুল মোবারকের বরকতে আমি প্রত্যেকটি যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। নূরানি চুল মোবারক রাসূলের, এটা দলিল, বুরহান। এরপরে নাক মোবারক, আমরাও সুঘ্রাণ নেই, যখন দূরে চলে যায়, সুগন্ধি যখন দূরে চলে যায় তখন আর আমাদের নাকের মধ্যে আসে না। আতর যখন কাছে থাকে তখন আমরা সুগন্ধি গ্রহণ করতে পারি, দূর থেকে আমরা পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে মুখ করে দাঁড়িয়েছেন এবং বললেন, আমি আমার নাকের মধ্যে ইয়ামান থেকে রহমানের, আল্লাহর উলুহিয়তের খুশবু, আমি নবী খুশবু পাচ্ছি, আমার নাকের মধ্যে ইয়ামান থেকে রহমানের খুশবু আসতেছে। একটু জোরে বলো সুবহান। হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু, কোথায়? করম শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করম থেকে আমার একজন আশেকের খুশবু আমি নবী মদিনা শরীফ থেকে পাচ্ছি। এই মদিনার জমিন থেকে আমি একজন আমার আশেকের খুশবু পাচ্ছি করম শহর থেকে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূরানি নাক মোবারক বুরহান, রাসূলুল্লাহ নূরানি নাক মোবারক হলো দলিল। রাসূলুল্লাহর নূরানি চক্ষু মোবারক, মা জাগাল বসরু ওমা তাগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেন আমরা তা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দূর পর্যন্ত দেখেন আমরা তত দূর পর্যন্ত দেখি না। রাসূলুল্লাহর স্পেশাল এই চক্ষু মোবারকের মুআজিজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দলিল হিসেবে, বুরহান হিসেবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক দলিল, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক থেকে যা কিছু বের হয়েছে, নূরানি জবান থেকে যা কিছু বের হয়েছে সব কিছু, প্রত্যেকটি কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হিসেবে এসেছে। একটু জোরে বলো সুবহান। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ব্যতীত, আল্লাহর ওহী ব্যতীত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে একটি শব্দ, একটি বাক্য, একটি কালামও বের হয় নাই। প্রতিটি কথা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে নবীজির জবান থেকে বের হয়েছেন। আল্লাহর রাসূলের নূরানি জবান মোবারক দলিল এবং বুরহান আমাদের জন্য। একটু জোরে বলো সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি থুতু মোবারক দলিল। আমাদের থুতু এবং রাসূলুল্লাহর থুতুর মধ্যে পার্থক্য আছে, বেশ কম আছে। আমাদের থুতু বুরহান নয়, আমাদের থুতু কোনো দলিল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মাহবুবের শানে বলেছেন যে আমার বন্ধু মাহবুবের নূরানি থুতু মোবারক ও দলিল, আপদ মস্তক নূরানি শরীর মোবারক দলিল। আল্লাহর রাসূলের নূরানি থুতু মোবারক হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বের হয়ে গেছে, উঠে গেছে চক্ষু।
আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান থেকে একটু করে থুতু মোবারক লাগিয়ে দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু আগের মতোই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেহে খাইবারের যুদ্ধের সময় যখন যুদ্ধের জন্য দায়িত্ব দিয়েছিলেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন মাওলা আলী শেরে খুদার চক্ষু উঠেছিল লাল, চোখে ব্যথা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরানি থুতু মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে চক্ষু মোবারক শেফা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাড্ডি ভেঙে গেছে, হাড্ডি, এখন হাড্ডিটা জোড়া লাগাতে হবে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান থেকে থুতু মোবারক দুই হাড্ডির আঘাতে লাগাই দিয়ে জোড়া লাগাই দিলেন, মজবুতভাবে শক্ত হয়ে সেই হাড্ডিটা লেগে গেল, জোড়া লেগে গিয়েছে। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যে কূফ, এই কূফের পানি খাওয়ার উপযুক্ত ছিল না, তিতা ছিল। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরানি জবান থেকে এক ফোঁটা থুতু মোবারক কূফের ভিতরে ফেললেন, সেই দিন থেকে কূফের পানিগুলো মিষ্টি হয়ে গেছে। একটু জোরে বলো সুবহান। শুধু থুতু মোবারকের বরকত, থুতু মোবারকের শান, থুতু মোবারকের মুআজিজা বয়ান করে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের থুতু মোবারক দলিল বুরহান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঘাম মোবারক মেশক আম্বরের চাইতে আরো বেশি খুশবুদার। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আতর কিনতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীর মোবারক থেকে একটু ঘাম মোবারক সংগ্রহ করার চেষ্টা করতেন, কারণ এমন খুশবু দুনিয়াতে পাওয়া যাবে না যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঘাম মোবারকের খুশবু সবাইকে আনন্দিত করে তুলতেন, সবাইকে খুশবুদার করে তুলতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক, যেই জবান দিয়ে আল্লাহর 30 পারা কোরআনে মজিদ যেই জবান দিয়ে তিলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা সত্য বলেছেন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। এটা আমাদের আকীদা। শুধু সাদাকাল্লাহ নয়, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীমও বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তার প্রিয় হাবিবকে আল্লাহর কোরআন, সেই কোরআন যেই জবান দিয়ে তিলাওয়াত করে দুনিয়ার মানুষকে শুনিয়েছেন, ওই জবানের নাম জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে কোরআন শরীফ শুনিয়েছেন দুনিয়াবাসীকে, এমন জবান মোবারক দলিল বুরহান হিসেবে পৃথিবীর জমিনে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাসি মোবারক, আমরাও হাসি, দুনিয়ার মানুষ হাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাসে, কিন্তু হাসির মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। আমাদের হাসি দলিল নয়, রাসূলুল্লাহর হাসি আল্লাহর পক্ষ থেকে বুরহান, দলিল। আমরা আপনারা হাসতে জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাসি মোবারককে আল্লাহ তাআলা দলিল হিসেবে পাঠিয়েছেন। হাসি 3 প্রকার, তাবাসসুম, দেহেক, কহকহ। যেটাকে কহকহ মানে অট্ট হাসি, আর দেহেক মানে হচ্ছে স্বাভাবিক হাসি, আর তাবাসসুম হলো মুচকে হাসি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে তাবাসসুম হাসতেন, খুব অল্প সময়ের জন্য, খুব কম, একেবারে অল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহেক হাসি দিয়েছেন, কহকহ জীবনে কোনো দিন রাসূলুল্লাহ অট্ট হাসি দেন নাই। একটু জোরে বলো সুবহান। অট্ট হাসি আমরা হাসি নাজায়েজ, নিষিদ্ধ হাসি, এটা হলো অট্ট হাসি, এটা দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মোবারক, এটা আমাদের আপনাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য দলিল হিসেবে
বুরহান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। যেই নবীজির নূরানি হাসি মোবারক দেখলে আসমান হাসে, জমিন হাসে, চন্দ্র হাসে, সূর্য হাসে, 18,000 মখলুকাত, দুনিয়া সৃষ্টি জগতের যত সৃষ্টি খুশি হয়ে যায়। যেই রাসূলুল্লাহর নূরানি হাসি মোবারক দেখলে একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবাসসুম, একটু করে যদি দাঁত দেখা যায়, একটু করে সামান্য, তাহলে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। এমন নূরে নূরানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জবানের ভিতরে রেখেছেন, হাসির ভিতরে রেখেছেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কানজুল উম্মালের মধ্যে হাদিস নোট হয়েছে, আল খাসাইসুল কুবরাতেও নোট হয়েছে। তাহাজ্জুদের নামাজের সময় হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাপড় সেলাই করতে গিয়ে সুইটা হারাই ফেলেছিল, তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ যখন একটু করে হাসি দিয়েছিল, একটু করে সামান্য জর্রা পরিমাণ দাঁত মোবারক দেখা গিয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরটা এত বেশি নূরানি আলোকিত হয়ে গিয়েছে, আমার হারানো সুইটা রাসূলুল্লাহর জবান থেকে বের হওয়া নূরের আলোতে আমি আমার সুইটা খুঁজে পেয়েছিলাম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কত নূরানি ছিল রাসূলুল্লাহর হাসি মোবারক, যেখানে সুই পর্যন্ত খুঁজে পায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমাদের জন্য, আপনাদের জন্য, দুনিয়ার সকল সৃষ্টির জন্য, মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাসি মোবারক দলিল, বুরহান। একটু জোরে বলো সুবহান। সাহাবায়ে কিরামের ভিতরে একজন সাহাবীর নাম ছিল আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত মোবারকের শান। আমি আগেও অনেক বলেছিলাম রাসূলুল্লাহর নূরানি হাত মোবারকের শান সম্পর্কে, কিন্তু এটা একটা মানে ব্যতিক্রমধর্মী। রাসূলুল্লাহর নূরানি হাত মোবারকের বরকত, রাসূলুল্লাহর নূরানি হাত মোবারকের শান। আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে একদিন আমাদের ঘরের মধ্যে আমার খালা, মানে মায়ের বোন খালা বেড়াতে এসেছে। আমার অনেকগুলো ছাগল ছিল যেগুলো আমি প্রত্যেক দিন চরানোর জন্য বের করতাম। ছাগলদেরকে ঘাস খাওয়ানোর, কিছু খাওয়ানোর জন্য আমি বের করতাম, মাঠে চড়াতাম। তো আমার খালা রাত্রে আমাকে নসিহত করে, এখনো ইসলাম ধর্ম কবুল করে নাই। আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো ইসলাম ধর্ম গ্রহণের পূর্বের কথা বললেন। আমার খালা আমাকে বলেছিল যে দেখো, তোমার ছাগল নিয়ে কালকে যখন মাঠে চড়ানোর জন্য বের হবে, দেখিও সাবধান, মদিনার আশেপাশে যেও না ছাগল নিয়ে, কারণ শুনেছি সেখানে একজন মুসলমানদের নবী, তিনি মদিনা শরীফে থাকেন এবং সেই মদিনার মধ্যে যার ছাগলের উপরে তার নজর পড়ে ছাগলগুলো সে নিয়ে যায়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। ছাগলের মধ্যে নজর পড়লে, হৃষ্টপুষ্ট ছাগল দেখলে এগুলো নাকি নবী মোহাম্মদ নিয়ে যায়, এটা আমরা শুনেছি। খবরদার, ছাগল চড়ানোর সময় ওইদিকে যাইও না, আবার তার নজর যদি পড়ে যায়। পরের দিন ভোরবেলা যখন ছাগল নিয়ে বের হবেন আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছাগল নিয়ে বের হয়েছেন, ছাগলের পাল, অনেকগুলো ছাগল। যখন ঘর থেকে বের হয়েছেন, ছাগলগুলা ওনার আগে আগে দৌড়া শুরু করেছেন, মালিকের আগে আগে দৌড়তেছে। যাইতে 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 সোজা মসজিদে নববী শরীফ পর্যন্ত ছাগলগুলো পৌঁছে গিয়েছে। আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেখানে চলে গিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি হিকমত দেখেন, সেই ছাগলগুলো চলে গেল, ওখানেই চলে গিয়েছে। এবং আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এখনো কবুল করে নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা মোবারক দেখে তিনি আল্লাহর রসুলের পিছনে পিছনে ছুটতে লাগলেন, রসুলুল্লাহর সাথে সাথে থাকতে লাগলেন এবং জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন রসুলুল্লাহর পিছনে। আল্লাহর রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এত সুন্দর চেহারার অধিকারী আপনি সত্য
সত্যিকারের নবী, আমাকে কলমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুলের হাতে হাত রেখে আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সন্ধ্যাবেলায় ছাগলগুলা নিয়ে ঘরের মধ্যে গিয়েছে, তার খালা এখনো আছে ঘরে। খালা ছাগলগুলো দেখেছেন আগে, বললেন তুমি আজকে ছাগলগুলোকে কোথায় নিয়ে গেছো? এই তো হৃষ্টপুষ্ট ছাগল ছিল, তাদের পেট ভর্তি ছিল, এখন তো পেট খালি হয়ে গেছে। আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাওয়ার পরে সাথে সাথে ব্যস্ত হয়ে গিয়েছেন রাসূলুল্লাহর দিদার লাভে, রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারকের দিদার করার জন্য ব্যস্ত হয়ে গেছেন। ছাগলের দিকে নজর দিতে পারে নাই, ছাগলের দিকে খেয়াল করতে পারে নাই, ছাগলগুলোকে খাওয়াইতে পারে নাই, রাসূলুল্লাহর দিকে খেয়াল চলে গেছে। তখন আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালা হ্যাঁ ঠিক বলেছেন, আমি খুবই ব্যস্ত ছিলাম, আজকে আমি ছাগলের প্রতি ভালো করে আমি দৃষ্টি দিতে পারি নাই, ভালো করে নজর দিতে পারি নাই। একথা বলে যখন রাত্রে ঘুমাই গেলেন, ভোরবেলা আবার বের হয়েছে ছাগলগুলো নিয়ে মাঠে চড়ানোর জন্য। তখন ওই ছাগলগুলো আবার দৌড়তে লাগলো ওই দিকে, কোথায়? মদিনার দিকে, মসজিদে নববী শরীফের দিকে আবার দৌড়তে লাগলেন। আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে যাইতে 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 সোজা দরবারে মুস্তাফা মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর দিদারে আবার জোহরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করেছেন, রাসূলুল্লাহর বরকতে দিদারে ধন্য হয়েছেন। এরপরে সন্ধ্যাবেলায় চলে গেছে। খালা বলল, আজকেও তো তুমি কোনো কিছু খাওয়াও নাই, ছাগলগুলো তো একেবারে চিকন হয়ে গেছে, ফ্যাটগুলো পেটের সাথে লেগে গেছে, খোদা তারা তো চিকন হয়ে গেছে, কোথায় নিয়ে গেছো তাদেরকে চড়ানোর জন্য? বললেন, আমি আজকেও ভালো করে খেয়াল দিতে পারি নাই, ভালো করে নজর দিতে পারি নাই, ছাগলগুলো একটু চিকন হয়ে গেছে। ঠিক আছে, ঘুমাই পড়লেন। পরদিন সকালবেলা আবার বের হয়েছেন ছাগলগুলোকে নিয়ে। ছাগলগুলো আগেই দৌড়তে আছে। তৃতীয় দিন দৌড়তে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছে। সামনে হযরত আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূলুল্লাহর দিদার ধন্য করেছেন, দিদার হাসিল করেছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন। আসরের নামাজ পড়ার পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের বাহিরে আসলেন, হযরত আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কিছু ছাগল আছে, এই ছাগলগুলো আমি মাঠে চড়াই। 2 দিন ধরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিদারে, আপনার মহব্বতে, আপনার শান মান হাসিল, আপনার ফয়েজ বরকত হাসিল করার জন্য আমি ছাগলের দিকে নজর দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছাগলগুলোর জন্য একটু দোয়া করেন। আল্লাহ রসুল বললেন, আবু কুরসাওয়া তুমি ওইদিকে আসো, ছাগলগুলোকে লাইন ধরো, সবগুলো এক লাইনে আনো, একটা একটা করে আনো। আল্লাহ রসুল নুরানি হাত মোবারক পিঠের উপরে মালিশ করে দিচ্ছেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, সবগুলা কাতার বন্দী হয়ে পিঠের উপরে আল্লাহ রসুলের নুরানি নবুয়তের দস্ত মোবারক মালিশ করেছেন ছাগলের পিঠে। ঘরের মধ্যে যাওয়ার পরে খালা বলল, এই তো আজকে একটা ভালো কাজ করেছো, কোথায় নিয়ে গেছো, কোন জায়গায় তুমি নিয়ে গিয়েছো? সেখানে মনে হয় খাবার বেশি, ঘাস বেশি আছে, সেখানে মনে হয় ভালো ভালো খাবার আছে, সেখানে এত বেশি ছাগলগুলো খেয়েছে, হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে, কত সুন্দর লাগতেছে, মোটা তাজা হয়ে গিয়েছে। হযরত আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খালা আমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছি, এমন জায়গায় নিয়ে গিয়েছি যেই জায়গায় গেলে শুকনো গাছ পর্যন্ত তাজা হয়ে যায়, যেই জায়গায় গেলে বরকতের কোনো অভাব থাকে না, যেই জায়গায় গেলে শুকনো আর শুকনো থাকে না, মোটা হয়ে যায়, সেই রসুলের দরবারে আমি ছাগলগুলোকে নিয়ে গিয়েছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বললেন, এটা কোথায়? বললেন, যেটা আপনি বলেছেন নজর পড়লে ছাগলগুলো রেখে দিবে, ওই রসুলের দরবারে শুধু একটু করে হাত মালিশ করে দিয়েছে, ছাগলের পিঠের উপর একটু হাত দিয়েছে, এই বরকতে ছাগলগুলো হৃষ্টপুষ্ট তরু তাজা হয়ে গিয়েছে, মোটা সোটা হয়ে গিয়েছে। তখন এই বরকতের কথা শুনে খালা বললেন, রাত আর অপেক্ষা করা যাবে না, সন্ধ্যায় আবার আমরা বের হব রসুলের দরবারে, সেখানে যাব যেখানে বরকত
পাওয়া যায়, বরকত হাসিল করা যায়। সেখানে যাওয়ার পরে আল্লাহর রসুলের নূরানি চেহারা মোবারকের দিদার করেছেন। আল্লাহর রসুল একটু করে হাসি দিয়েছেন এবং তাদেরকে কলমা পড়ায় মুসলমান বানিয়েছেন। আবার রাতেই তারা ফিরে আসতেছে। আসার পথে আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালা এবং তার মা দুইজনে বললেন, তুমি আমাদেরকে কোথায় নিয়ে গেলা? এমন একজন মানুষ যার পোশাক পর্যন্ত পবিত্র, যার চেহারা এমন নূরানি, যার হাসি এমন নূরানি হাসি, সেই জবান থেকে এমন নূর বের হয়েছে। শুধু আমাদের চেহারা আলোকিত হয় নাই, আমাদের কলব রুহু পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। একটু জোরে বলো সুবহান। হযরতে আবু কুরসাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পরিবার মুসলমান হয়েছেন এবং এই বরকত, এই ফয়েজ আল্লাহর রসুলের কাছ থেকে পেয়েছেন শুধুমাত্র নূরানি হাত মোবারকের বরকত। একটু জোরে বলো সুবহান। আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি পা মোবারক বরকত, হাত মোবারক বরকত, রসুলের নাক মোবারক বরকত, রসুলের নূরানি চুল মোবারক দলিল বুরহান, রসুলুল্লাহ নূরানি কপাল মোবারক দলিল বুরহান, নাক মোবারক দলিল বুরহান, ঠোঁট মোবারক দলিল বুরহান, কান মোবারক দলিল বুরহান, দাঁত মোবারক দলিল বুরহান, জবান মোবারক দলিল বুরহান, নূরানি থুতু মোবারক দলিল বুরহান, রসুলুল্লাহ নূরানি হাত মোবারক দলিল বুরহান, রসুলুল্লাহ নূরানি পা মোবারক দলিল বুরহান। এত বড় দলিল বুরহান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে হযরতে আব্দুল্লাহর ওরসে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু মাহবুবকে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় আজকের থেকে ১৫০০ বছর পূর্বে এই ধরা দমে দুনিয়াতে তশরিফ এনেছেন, পাঠিয়েছেন, নবীজি শুভ আগমন করেছেন। এটা সমগ্র বিশ্ব মুসলমানদের জন্য ঐতিহাসিক একটি আনন্দের দিন, খুশির দিন, আনন্দের দিন, মহান খুশির দিন এবং ঈদের দিন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন বুরহান হিসেবে, দলিল হিসেবে। এই রসুলকে আমরা যেই দিন পেয়েছি দুনিয়াতে, আমরা রসুলকে যেই দিন পেয়েছি, যেই তারিখে পেয়েছি, যেই মাসে পেয়েছি, মাস দামি হয়ে গেছে, তারিখ দামি হয়ে গিয়েছে, বার দামি হয়ে গিয়েছে। রবিউল আউয়ালের 12 তারিখ বিশ্বের সমস্ত মুসলমান খুশি হওয়া প্রয়োজন। যেভাবে খুশি হয়েছিল মদিনার মানুষ যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন, সেই দিন মদিনাবাসী সবাই খুশি। কেমন খুশি? তাদের চেহারা এত বেশি আনন্দিত ছিল যে রাসূলুল্লাহর আগমনে তারা কি বলবে, কি পড়বে, কি কবিতা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন সবার জবান দিয়ে, মদিনার যুবকদের জবান দিয়ে জারি হয়ে গিয়েছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, মিন সানিয়াতিল ওয়াদা তলা আল বদরু আলাইনা। আমাদের মাঝে চন্দ্র উদিত হয়েছে। চন্দ্র, তাহলে চন্দ্রের আরও অনেক শব্দ আছে, যেমন কমর মানীয় চন্দ্র। এখানে বদর বলা হয়। বদর কাকে বলা হয় এটা বুঝতে হবে। বদর এবং কমর, 1 তারিখের চাঁদ, 2 তারিখের চাঁদ, 10 তারিখের চাঁদ, ওইদিকে আবার শেষের 10 দিনের চাঁদ, এগুলোকে কমর বলে, বদর বলে না। বদর বলা হয় যেটা 14 তারিখের পূর্ণময়ী চাঁদ, যেটাতে আর কোনো ঘাটতি নেই, কমতি নেই, পরিপূর্ণ একটি আলোকিত চাঁদ যখন হয়ে যায় 14 তারিখ, ওইটাকে বলা হয় আরবি ভাষায় বদর। আর মদিনার যুবকরা বলেছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা। ওয়াজাবাত, ওয়াজিব, আবশ্যক, অবশ্যকীয় সমগ্র মদিনাবাসীর মুসলমানদের উপরে, মুমিনিন মুমিনাতের উপরে, সমস্ত যুবকদের উপরে
ওয়াজিব হয়ে গিয়েছে সেই রসুলুল্লাহর শান মান বর্ণনা করা, সেই রসুলুল্লাহর হামদ সানি প্রশংসা বর্ণনা করা সমগ্র মদিনার যুবকদের উপরে ওয়াজিব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়ালের প্রস্তুতি চলমান, চতুর্দিকে আজিবুস-শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের জমিনে বিশ্বের সর্ববৃহৎ জুলুস অনুষ্ঠিত হবে। চতুর্দিকে একটা ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে সেই ঈদকে কিভাবে পালন করা যায়, সেই ঈদকে কিভাবে বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে, নাতে রসুলের মাধ্যমে, ইয়া নবী সালাম আলাইকার মাধ্যমে, রসুলুল্লাহর সালাতু সালামের মাধ্যমে সেই 12ই রবিউল আউয়ালকে কীভাবে আজিবুস-শানভাবে পালন করা যায় সেই প্রস্তুতি চলমান। আপনারাও অনেকে শরীক শামিল হয়েছেন। আগামী জুমার মধ্যে ইনশাআল্লাহুল আজিজ বাকি আরও আলোচনা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আরও আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এখন আপনারা সুন্নত পড়ে নেন, এরপরে খুতবা হবে।